আসসালামু আলাইকুম। শাপলা আনিস ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে চাপিলা মাছের চরচড়ি রেসিপি শেয়ার করব। এজন্য প্রথমে একটা ফ্রাই প্যান নিয়ে মাঝারি সাইজের 3-4টা পেঁয়াজ কুচি, 8-10টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। তারপরে পরিমাণ মতো হলুদের গুঁড়া, লবণ, তো ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর আমার হাতে ভাঙানো খাঁটি সরিষার তেল দিয়ে তারপরে এখানে চাপিলা মাছ 250 গ্রাম সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দেব। তারপরে একটু মেখে নেব। মাছটা মাখা হয়ে গেলে 2-3টা ছোট আলু এবং একটি ছোট বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আগে থেকেই, সেটা অ্যাড করব। তারপরে একটু মেখে নিয়ে চুলায় পানি দিয়ে চুলায় দিয়ে দেব। তারপরে যখন তরকারিটা বলক চলে আসবে তখন তরকারিটা ঢেকে দেব। আবার ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দেব। এগুলা হলো নদীর চাপিলা মাছ। চাপিলা মাছটা খেতে খুব সুস্বাদু হয়, আবার এই মাছটা অনেক নরমও। এই মাছটাকে সাবধানে নাড়াচাড়া দিতে হবে যাতে মাছটা ভেঙে না যায়। আস্তে আস্তে নেড়ে দিবেন আপনারা সবাই। এখানে আমি শুধু কাঁচামরিচই অ্যাড করেছি, শুকনো মরিচ দেই নাই। আমাদের গ্যাসের প্রবলেম আছে, এই জন্য আমরা শুকনো মরিচটাকে স্কিপ করেছি। আর তরকারির কালারটা কালো আসার কারণ হলো এখানে বেগুন অ্যাড করেছি, এই জন্য। এরই মধ্যে দেখুন আমার রান্নাটা প্রায় শেষের মধ্যে চলে এসেছে। এখানে আমি কিছু নামানোর আগে জিরার গুঁড়াটাও অ্যাড করেছি। দেখুন আমার তরকারিটা দেখতে কি সুন্দর দেখাচ্ছে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।